বিএলও অ্যাপে তথ্য আপডেট করতে পারবেন এবার ইআরওরা। বিএলওরা যদি তথ্য আপলোডে ভুল করে তাহলে সংশোধন করা যাবে। ভোটার তালিকা স্বচ্ছতা রাখতে কমিশনের এই পদক্ষেপ। এডিট অপশন ব্যবহার করতে পারবেন ইআরওরা। আরও একবার জানিয়ে রাখতে চাইবো, বিএলও অ্যাপে তথ্য আপডেট করতে পারবেন ইআরওরা। আমাদের সঙ্গে অনুপম রয়েছে, সরাসরি চলে যাবো অনুপমের কাছে। অনুপম, ঠিক কি পদক্ষেপ করা হচ্ছে? দেখো, যেটা আমরা কমিশন সূত্রে খবর পাচ্ছি যে এই যে বিএলওদের যে অ্যাপ তৈরি করে দেওয়া হয়েছিল, যেখানে এনুমারেশন ফর্মটাকে ছবি তুলে আপলোডের কাজ বিএলওরা করছিল, সেখানে বিভিন্ন সময় অভিযোগ আসছিল যে যারা বিএলও রয়েছে তাদেরকে চাপ দিচ্ছে শাসক দলের নেতারা, এবং সেখানে মৃত ভোটার এবং শিফটিং ভোটারের নাম তুলে দেওয়ার মতন গুরুতর অভিযোগ রাজ্যের বিরোধী দলগুলো তারা করছিল। এই সমস্ত অভিযোগ কমিশন কিন্তু তাদের আতশকাচের তলার মধ্যে রেখেছিল, এবং এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি, যদি কোনো বিএলও স্পটে দাঁড়িয়ে কোনো ইনফরমেশন আপলোড করেও দেন, পরে যদি সেটা ইআরওর মনে হয় যে না, এটা রেকটিফাই করার প্রয়োজন রয়েছে, তাহলে এই অ্যাপে ইআরওরা রেকটিফাই করতে পারবে। অর্থাৎ একটা বিষয় খুব স্পষ্ট হচ্ছে, নির্বাচন কমিশন যেটা চাইছে সেটা হচ্ছে নির্ভুল ভোটার তালিকা প্রকাশ করতে। এই নির্ভুল ভোটার তালিকা প্রকাশ করতে গিয়ে কমিশনকে বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগের সম্মুখীন হতে হচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে কমিশন এবার এই যে বিএলওদের অ্যাপ, সেই অ্যাপটা রেকটিফাই করার জন্য ইআরওদেরকে সেই সুযোগ দিচ্ছে। যদি কোথাও মনে হয় যে কোথাও কোনো ভুল ইনফরমেশন আপলোড হয়ে গেছে, সেইটা পরে পরিবর্তন করতে পারবেন ইআরও, এমনটাই কিন্তু কমিশন সূত্রে জানা যাচ্ছে। ফলে যেটা আমরা বারবার বলছিলাম যে এবার এই স্পেশাল ইন্টেনসিভ রিভিশনকে কেন্দ্র করে যে ধরনের অভিযোগ প্রথম থেকে আসছিল, যে কোথাও কোথাও বিএলওদেরকে ঘিরে ধরা হচ্ছে, বিক্ষোভ দেখানো হচ্ছে, তাদেরকে চাপ দিচ্ছে শাসক দলের নেতারা, ভুয়ো নাম, মৃত ভোটার, এই নামগুলো তুলে দেওয়ার একটা বিরাট চক্রান্ত চলছিল। এই সমস্ত কিছু কমিশন তারা নিজেদের আতশকাচের তলার মধ্যে রাখছিল, নজরে রাখছিল। এবার এই অ্যাপের মধ্যে যে রেকটিফিকেশনের জায়গা, যে সংশোধনের জায়গা, সেটা কমিশন দিল ইআরওকে। প্রয়োজন হলে ইআরওরা সেটা সংশোধন বা রেকটিফাই করতে পারবে। ধন্যবাদ অনুপম। পাশাপাশি আরও একটি খবর নজর রাখবো আমরা। পশ্চিমবঙ্গে শেষ পর্যায়ে কাজ, এনুমারেশন ফর্ম বিলি যা হয়েছে তা প্রায় শেষের পথে এবং ডিজিটাইজড হয়ে গেছে বেশিরভাগই, বলা ভালো। আর সামান্য অংশই বাকি রয়েছে। অনুপমের কাছে চলে যাবো। অনুপম, পরিসংখ্যানগুলো যদি একবার আমাদেরকে জানাও, যারা কমিশনের বাইরে এই ভুয়ো বিশৃঙ্খলা তৈরি করেছে তাদের কান অব্দি পৌঁছানোর চেষ্টা করব আমরা এই পরিসংখ্যানগুলো। দেখো, আমরা প্রথম থেকেই বলছিলাম যে এসআইআর এর কাজ আটকানো কার্যত অসম্ভব, কারণ কমিশন যেটা চাইছে যে এসআইআর এর যে গাইডলাইন রয়েছে, যেটা ইসিআই বারবার বলছিল, সেই সমস্ত গাইডলাইন শুধু পশ্চিমবঙ্গকে নয়, পশ্চিমবঙ্গ সহ 12টি যে রাজ্যে হচ্ছিল তাদের সবাইকে মানতে হবে। এবং এই মুহূর্তে কমিশনের তরফে যে ডেটা আমাদেরকে দেওয়া হচ্ছে তাতে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ 4র্থ স্থানে রয়েছে। অর্থাৎ এই যে এসআইআর ফর্ম ডিস্ট্রিবিউশন, আপলোডিংয়ের কাজ, পশ্চিমবঙ্গ এই মুহূর্তে 4 নম্বরে রয়েছে। প্রায় 99.99% কাছাকাছি কাজ শেষ হয়ে গেছে। এনুমারেশন ফর্ম ডিস্ট্রিবিউশন, সেটা কালেক্ট এবং পরবর্তী সময় সেটা আপলোডিংয়ের কাজ, সেটা এই মুহূর্তে শেষ। পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যগুলিতে রয়েছে। আমরা গত কয়েকদিন আগে পর্যন্ত যেটা দেখছিলাম যে পশ্চিমবঙ্গ বেশ কিছুটা শেষের দিকে রয়েছে, কিন্তু গত কয়েকদিনে যেভাবে এনুমারেশন ফর্ম কালেক্ট এবং সেটা আপলোডিংয়ের কাজ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে হয়েছে, এবং তারপর যে ডেটা কমিশনের তরফে দেওয়া হয়েছে, যাতে 4র্থ স্থানে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ রয়েছে। আমরা আগেই 3টে রাজ্যের নাম বলেছিলাম যারা 100% কাজ শেষ করেছিল, কিন্তু পশ্চিমবঙ্গে এসআইআর এর কাজ শেষ করতে বেশ কিছুটা সমস্যা হচ্ছিল, বারবার বাধার মুখে পড়তে হচ্ছিল। এই সমস্ত বাধা কাটিয়ে কমিশন এই মুহূর্তে যেটা জানাচ্ছে, 12টি রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গ 4র্থ স্থানে রয়েছে, যারা এসআইআর এর কাজ প্রায় শেষ করে ফেলেছে। অনুপম, আপাতত তোমাকে ধন্যবাদ। অর্থাৎ এসআইআর নিয়ে যে ধরনের প্রচারগুলো হচ্ছে তার সঙ্গে বাস্তবের যে কোনো সম্পর্ক নেই, সেটা স্পষ্ট। এই পরিসংখ্যান থেকে 99% ফর্ম, এনুমারেশন ফর্ম বিলি হয়ে গেছে এবং 96%-এর বেশি ফর্ম, 96.37% তথ্য ডিজিটাইজ পর্যন্ত হয়ে গিয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।